জর্ডান ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে কঠোর বার্তা দিয়েছে তেহরান। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হচ্ছে। জর্ডান ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ধ্বংস না হওয়া পর্যন্ত পাল্টা অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আল জাজিরার খবরে বলা হয়েছে, জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী রাডার এবং জ্বালানি ডিপো লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই অভিযানকে সায়েকে অভিযানের নবম ধাপ বলে উল্লেখ করা হয়েছে। তবে জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রা জানিয়েছে, ইরান থেকে ছোড়া 8টি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও দাবি করেছে দেশটি। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC জানিয়েছে, কুয়েতের আলী আল সামেল বিমান ঘাঁটিতে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। IRIB-তে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নাসর 2 অভিযানের 8ম ধাপে একটি আগাম সতর্কীকরণ রাডার এবং মার্কিন সেনাদের সমাবেশের স্থল লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। IRGC আরও দাবি করেছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে থাকা কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়। এদিকে হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্ত না মানা পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ রাখার নীতিতে তারা অটল থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বিভিন্ন শহরে তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে, ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সানিয়া আহমেদ, নাগরিক।